হ্যালো গাইজ, আবার চলে এসেছি আপনাদের মাঝখানে একটা নতুন ভিডিও নিয়ে, মিনি ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি আমি যে পাটনা যাবো তার উপরেই ভিডিওটা। যাওয়ার ইচ্ছে ছিল ট্রেনে। হঠাৎ করে রাস্তায় বেরিয়ে একটা বন্ধুর সাথে দেখা, সে বললো শ্যামবাজার যাবো, চল তোকে লিফট দিয়ে দিই। আমিও লোভ সামলাতে না পেরে উঠে পড়লাম গাড়িতে। আর লোভে পাপ পাপে মৃত্যু। ট্রাফিকে ফেসে আমার ঘাড়ে বাস চলে গেল 2,500 টাকার। অ্যাকচুয়ালি আমি ট্রেন মিস করি। যাই হোক, তারপর মেট্রো স্টেশনে নেমে আমি হাওড়া পর্যন্ত মেট্রোতে যাই। মেট্রো স্টেশনের ভেতরে ভিডিওটা আপনাদের দেখাতে পারবো না, কারণ সকাল থেকেই যা বাস যাচ্ছে। আর মেট্রো স্টেশনের ভেতরে ভিডিও করা নিষেধ। আমি আর রিস্ক নিইনি, যদি ফাইন দিয়ে দিতে হয়। যাই হোক, বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি মেট্রো স্টেশনটা। এটা অ্যাকচুয়ালি হাওড়ার 14 নম্বরের প্ল্যাটফর্মের পাশেই মেট্রো স্টেশনটা। দেখুন কত সুন্দর আর্টওয়ার্ক। আর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আমি দেখতে পারলাম আমার ট্রেন দিয়ে দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে, বন্দে ভারত। ট্রেনটার ভিডিও করে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে আমার পুরো ফোকাস চলে গেল এই মামুনিটার ওপর। তারপর হঠাৎ মনে পড়লো আমি তো বিবাহিত, মামুনি দেখলে চলবে না। তারপর নেক্সট এই ঘোড়ার লেজওয়ালা মামুনিটাকেও আমি পাশ কাটিয়ে বেরিয়ে গেলাম। পাশ কাটানোর পরেই দেখলাম দূর থেকে একটা ফ্যান আমার দিকে দৌড়ে আসছে। তারপর দেখলাম না, অ্যাকচুয়ালি বাচ্চাটার মা পেছন থেকে ওকে ডাকছে, এর জন্য ও দৌড়াচ্ছে। যাই হোক, মনটা ভেঙে গেল। আমি তারপর আস্তে আস্তে আমার কম্পার্টমেন্ট দিকে এগিয়ে গেলাম। সামনে যেহেতু ভিড় ছিল, তাই পিছন দিক থেকে ট্রেনের ফ্রন্টের একটা ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য। আর ওই দেখুন ড্রাইভার বসে নাক চুল করছে। যাই হোক, এরপর আমি আমার কম্পার্টমেন্টের দিকে এগিয়ে গেলাম। আমার কম্পার্টমেন্ট ছিল C6, মানে এটা অ্যাকচুয়ালি 7 কম্পার্টমেন্টের ট্রেন। টোটাল C6, মানে 6টা কম্পার্টমেন্ট আর একটা ইসি, মানে এক্সিকিউটিভ চেয়ার। যাই হোক, আমি ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা বিফোর টাইমই ছিল, 3:50 টাইম ছিল, কিন্তু দিয়ে দিয়েছে 3টের মধ্যে। তো ট্রেনের ভিতরে ঢুকেই দেখলাম ক্লিনিং বয় ক্লিন করছে। যাই হোক, আমি ওকে পাশ কাটিয়ে সিট খুঁজতে থাকলাম। তারপর দেখলাম না, ও যেখানে ক্লিন করছে সেটাই আমার সিট। যাই হোক, একটু ওয়েট করলাম। ওর ক্লিনিং হয়ে যাওয়ার পরে আমি বসতে পারবো, কারণ আমি টায়ার্ড ছিলাম। যাই হোক, বসার আগে উইন্ডোতে নিজের রিফ্লেকশনটাকে দেখে একটু ভালোই লাগলো। তারপর বসে পড়লাম। বসে ট্রেনের ভেতরটা এবার আপনাদের দেখাই, যেহেতু এখন প্যাসেঞ্জার কম আছে। ট্রেনের দুদিকে দুটো স্ক্রিন রয়েছে, যে সেখানে আপনি টোটাল আপডেট পেয়ে যাবেন। ট্রেন কোথায় কত স্পিডে যাচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে, নেক্সট প্ল্যাটফর্ম কী আছে, নেক্সট প্ল্যাটফর্মে কটায় ঢুকবে। যাই হোক, একটু নিজেকেও দেখিয়ে নিই। দেখুন, দেখেই বুঝতে পারছেন টায়ার্ড। সত্যি জার্নি অনেকটাই হয়ে গেছে। এরপর হট করে ঝাঁকি পেল। ঝাঁকিতেই আমি ঘড়ির দিকে তাকালাম, দেখলাম 3:50, মানে ট্রেন ছেড়ে দিয়েছে। আর নেক্সট প্ল্যাটফর্ম দেখাচ্ছে 156 কিলোমিটার দূর। অ্যাকচুয়ালি প্ল্যাটফর্ম নয়, যেহেতু নতুন ভিডিও করছি মাঝে মধ্যে আমার একটু মিস্টেক হয়ে যায়। যাই হোক, মানিয়ে গুছিয়ে নেবেন। এরপরে ট্রেন ছাড়ার সাথে সাথে আমাকে জল দিয়ে গেল। জলটা রেখে আমি হালকা করে ঘুমানোর ট্রাই করলাম। কিছুক্ষণের মধ্যে আরেকজন এসে আমাকে ডেকে তুললো। বলল, স্যার স্ন্যাক্স চলে এসছে। আমি তো স্যার শুনে একটু মনে মনে খুশি হয়ে গেলাম। তারপর দেখুন স্ন্যাক্স, এগুলোর নাম যদিও আমি এর আগে দেখিনি, সরি, এর আগে একবারই দেখেছি, কারণ এটা আমার সেকেন্ড টাইম। যাই হোক, এগুলো আমার খুব একটা ফেভারিট ছিল না। এর মধ্যে দুটো জিনিস আমার ফেভারিট। একটা হচ্ছে এই অ্যাপেল জুস, আর সবচেয়ে ফেভারিট ছিল টিকি, মানে চা। একটু ইংলিশ বেশি বলে ফেলছি, কিছু মনে করবেন না। যাই হোক, দেরি না করে একটু স্ন্যাক্সগুলো দেখে নিই কী কী দিয়েছে। এরপর হঠাৎ করে একটা আওয়াজ হলো। তারপর পাশের সিটে তাকিয়ে দেখি আমার জন্য নিউজ পেপার দিয়ে গেছে। আর হিন্দি নিউজ পেপার পড়তে আমার দাঁত ফেটে গেছে। যাই হোক, একটু ঘুমিয়ে নিলাম। তারপর হঠাৎ দেখি আবার ঝাঁকি, মানে 5:30 বেজে গেছে, মানে ট্রেন ঢুকে গেছে দুর্গাপুর। দেখুন একবার দুর্গাপুরটা। আর আপনাদের বলে রাখি, যখনই ট্রেন দাঁড়ায় তখনই একমাত্র গেট খোলে। আর গেট কোন দিকে খুলবে, কখন খুলবে, সব স্ক্রিনে দেখা যায়। এরপরে আমাকে দিয়ে দিল টিফিন। আমি ভাবলাম এত তাদের টিফিন দিয়ে দিল। তারপর তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি তাড়াতাড়ি নয়, 8:40 বেজে গেছে। আর আমিও দেরি করলাম না, আমার ঝপাঝট খুলে নিলাম। দেখুন, ভাত, ডাল, এটা পনিরের তরকারি, আর দুটো রুটি, সাথে আলু ভাজি। আর একটা জিনিস কিন্তু দিয়েছে, সেটা হচ্ছে দই। যাই হোক, টিফিন শেষ করে তখন বাজে 11:20, মানে 10:40। দেখলাম ট্রেন দাঁড়িয়ে গেছে। মানে আমার বুঝতে বাকি রইলো না, আমি পাটনা পৌঁছে গেছি। যাই হোক, পাটনা স্টেশনে রাইট সাইডে প্ল্যাটফর্ম পড়েছে। যাই হোক, সামনের লোকটা আমাকে খুব ডিস্টার্ব করছিল। উনি আস্তে আস্তে হাঁটছিল, আমার বেরোতে অসুবিধা হচ্ছিল। মন তো চাইছিল গালাগালি দিই, কিন্তু বাইরের দেশ, গালাগালি দিলে উল্টো আমারই বাস দিয়ে দেবে। যাই হোক,
ওনাকে পাশ কাটিয়ে যাওয়ার আগে চেষ্টা করলাম, কিন্তু উনি দেখি আমার থেকেও স্পিডে হাঁটছে। যাই হোক, বাইরে বেরিয়ে আমি দেখতে পারলাম হালকা হাওয়া দিয়েছে, তার মধ্যে আমাদের জাতীয় পতাকা এত সুন্দর উঠছে, দেখে আমার মন খুবই খুশি হয়ে গেল। এই দেখুন পাটনা স্টেশন। এরপর আর বেশি টাইম নষ্ট না করে আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম আমার হোটেলের দিকে। আর আগে থেকে যেহেতু হোটেলে বলা ছিল, তো দেরি না করে আমি টান টান সিঁড়ি দিয়ে উঠে গেলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে উঠেই ব্যালকনির পাশেই আমার রুম ছিল। আমার রুম নাম্বার ছিল 101। চলুন এবার রুমের ভেতরটা আপনাদের একবার দেখিয়ে নিই। আর রুমে যখন ঢুকেছি একটু মিরারে নিজেকে দেখে একটু কেত না মারলে হয়। যাই হোক, চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো।